এবারের ভূমিকম্পই কয়েক দশকে ঢাকা ও আশেপাশের এলাকায় হওয়া সবচেয়ে শক্তিশালী ও সর্বোচ্চ মাত্রার বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির বলেন, রাজধানী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার এই ভূমিকম্পটি মাঝারি গোত্রের। এতে হিরোশিমা নাগাসাকিতে হওয়া ২০ থেকে ২৫টি পারমাণবিক বিস্ফোরণের সমান শক্তি নির্গত হয়েছে। ঢাকার মাটির ধরন এবং ভবন নির্মাণের অনিয়ম বাড়িয়েছে ক্ষয়ক্ষতি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার সকাল ১০টা ৩৮ হওয়া ভূমিকম্পের আতঙ্ক রীতিমতো কাঁপিয়ে দিয়েছে রাজধানীবাসীকে। এতদিন ধরে শুধু বড় মাত্রার ভূমিকম্পের সতর্কবার্তাই শুনে এসেছেন তারা। এবার রীতিমতো ঘাড়ের ওপর নিঃশ্বাস ছাড়ল বিপদ। মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবারের উৎপত্তিস্থল। গভীরতা ১০ কিলোমিটার। সব মিলিয়ে কাগজে কলমে মাঝারি মাত্রার হলেও এবারের ধাক্কাটা বেশ বড় আকারেই গেছে ঢাকার উপর দিয়ে। ঘটেছে হতাহত এবং একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হবার মতো ঘটনাও। একটা ৫ মাত্রার ভূমিকম্প মানে হলো জাপানি হিরোশিমা বা নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমাটার সমান। আর ৬ মাত্রার ভূমিকম্প মানে হলো যে ৩২ গুণ। ৫ এবং ৬-এর পার্থক্য কিন্তু ৩২ গুণ। তো আজকে যেটা 5.7 হয়েছে, তাহলে আমরা যদি এটাকে তুলনা করি সেক্ষেত্রে এটা হয়তো ২০-২৫ গুণ, হয়তো একটা ২০-২৫টা হিরোশিমা বা নাগাসাকিতে বোমা ফেলার মতন সমশক্তির হয়তো একটা মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। ইটকাঠের জঙ্গল হয়ে ওঠা ঘিঞ্জি এ শহরের প্রায় ৯০ ভাগ পুরনো ভবনেই বিল্ডিং কোড মানা হয়নি। মাটির শক্তি আর ভূমিকম্প সহনশীলতার তোয়াক্কা না করেই নিয়ম নীতি ভেঙে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। বেশিরভাগ জায়গাতেই নেই ভূমিকম্প হলে আশ্রয় নেয়ার মতো ন্যূনতম খোলা জায়গাটুকুও। আবার বড় কোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার মতো রাস্তাও নেই অনেক জায়গাতেই। যেখানে সেখানে নিয়ম ভঙ্গ করে টানা হয়েছে বৈধ অবৈধ গ্যাস, পানি আর বিদ্যুতের সংযোগ। অল্প জায়গায় আমরা অনেক লোক বসবাস করি। আমরা এক্সপানশন করেছি কোথায়? জলাশয়, নিম্নভূমি, এগুলোকে ভরাট করে। এই একটা। তারপরে ঢাকা শহর জুড়ে বিস্তৃত আমাদের যে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, পানির লাইন আছে। তো এখানে একটা যদি ভূমিকম্প হলে যে জিনিস ঘটবে, এই ডিজাস্টারগুলো এখানে একসঙ্গে কি করবে? কোয়েনসাইড করবে। ভূমিকম্প হলে যেটা হয়, ফায়ার টর্নেডো হয়। আপনি ভূমিকম্প হলো, আপনার গ্যাসের লাইন ফেটে গিয়ে ফায়ারের সৃষ্টি হলো। আপনি এই ডিজাস্টারটা তখন আপনার ভূমিকম্পের চেয়ে বড় ডিজাস্টার হয়ে যাবে এটা। অবশ্য তার মতে নয় বা এ ধরনের উচ্চমাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা ততটা নেই এদেশে। তবে ভূমিকম্প নিয়ে প্রস্তুতির যে ভীষণ অভাব আর ভবনসহ অবকাঠামো নির্মাণে যে অনিয়ম, তাতে অল্প মাত্রার ভূমিকম্পেও অনেক বেশি ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আশঙ্কা এই আবহাওয়াবিদের। নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা।